স্বাগতম সবাইকে। খুলনার ফকিরহাটের নিভৃত গ্রামে সময় যেন থমকে আছে শত বছরের পুরনো ইতিহাস নিয়ে। এক পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন শিববাটি শিব মন্দির, যার ইট পাথরে লুকিয়ে আছে বিশ্বাস আর ভক্তির গল্প। আর ঠিক পাশেই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত কারাগার, যেখানে এক সময় বন্দী ছিল মানুষের স্বাধীনতা, আর আজ বন্দী শুধুই স্মৃতি। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দোহাজারী নামক গ্রামে অবস্থিত শিববাটি শিব মন্দির। মন্দিরের গেটের খোদাইকৃত তথ্য অনুসারে 1105 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত এবং 1395 সালে মন্দিরটি পূর্ণ সংস্কার করা হয়। জানা যায়, স্থানীয় কাশীনাথ পরিবারের একজন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শুধুমাত্র পূজা অর্চনা করার জন্য। এখানকার লোকমুখে জানতে পারি, প্রতি বছর পহেলা বৈশাখের দ্বিতীয় দিনে এখানে মেলার আয়োজন করে থাকে। মন্দিরের সকল গেট বন্ধ থাকায় এখানকার লোকাল মানুষ ও দর্শনার্থীরা প্রাচীর টপকিয়ে এই শিব মন্দিরে প্রবেশ করে থাকে। দোহাজারীর এই জোড়া শিব মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, স্থাপত্য ও ইতিহাসের এক নীরব সাক্ষী। বাগেরহাট অঞ্চলের প্রাচীন স্থাপনার ধারাবাহিকতার সঙ্গে এর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই শিব মন্দিরের পাশেই রয়েছে এক পরিত্যক্ত জেলখানা, চারদিকে উঁচু দেওয়াল দাঁড়িয়ে আছে। এর নাম হলো উপকারাগার। এই উপকারাগারের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এই উপকারাগার কিন্তু খড়রিয়া ইউনিয়নেই। এই কারাগারের বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। লোকমুখে জানতে পারি, এই কারাগার নিয়ে বহু ভৌতিক কল্পকাহিনী শোনা যায়। পরিত্যক্ত কারাগারের ভিতরটা ধ্বংস অবস্থায় রয়েছে এবং মনে হচ্ছে বৃক্ষগুলো এই উপকারাগারটা গিলে রেখেছে।